হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে মেজর 15 পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের লাস্ট মিনিট সেশন 2026 নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হবে। তোমাদের এই পেপারটিতে রয়েছে মেজর ইস্যুস ইন ইন্ডিয়ান পলিটিক্স। এখানে কোন কোন প্রশ্নগুলো 6 জন্য পড়বে চলো দেখে নেওয়া যাক। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে যুক্ত হবে পরবর্তী সেমিস্টার থেকে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে। তো মার্ক 6 এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে চলো জেনে নেই। প্রথম প্রশ্ন, ব্রিফলি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ দ্য ইন্ডিয়ান স্টেটস অফ সভরিয়েন entity. Next, what are the democratic characteristics of the Indian states? Then briefly discuss the welfare features of the Indian states. নেক্সট হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্সটা একটু ভালো করে পড়ো, এটা পরীক্ষার সম্ভাবনা রয়েছে। আসামের অটোনমি মুভমেন্ট, এটা আমি 12তে দিয়েছি অলরেডি, সেখানে পড়লেই হয়ে যাবে। যে এখানে আছে দেখো আসাম অটোনমি মুভমেন্ট, আমি আগের দিনই বলেছিলাম, এটা ওখানে পড়লেই হবে, এখানে আলাদাভাবে পড়ার প্রয়োজন নেই। নেক্সট বলছে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ পপুলিজম অ্যান্ড পলিটিক্যাল মোবিলাইজেশন অফ দ্য masses in India. নেক্সট ব্রিফলি হাইলাইট দ্য ফিচার্স অফ দ্য ঝাড়খণ্ড অটোনমি মুভমেন্ট, এখানে আমি অলরেডি এটাও পড়িয়েছি যে ঝাড়খণ্ডের অটোনমি মুভমেন্ট। সুতরাং 20 নম্বর এই প্রশ্নটা পড়লেই কিন্তু তোমাদের এই প্রশ্নটা হয়ে যাবে, এটা আলাদা করে পড়ার প্রয়োজন নেই। নেক্সট রয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেকুলারিজম অ্যান্ড কমিউনালিজম ইন ইন্ডিয়ান কনটেক্সট। ওকে, এটা ভালো করে পড়ো একটু। নেক্সট রয়েছে এক্সপ্লেইন দ্য রোল অফ এখানে রয়েছে এথনিসিটি in the reorganization of Indian states. Then discuss the relationship between the religion and political identity in India. Then what is the significance of the fifth schedule for the tribal administration? Next, briefly explain the subaltern perspectives of marginalized groups. এগুলো হালকার উপরে দেখতে হবে। Next, how does the caste influence the selection of the candidates during elections? Next, mention the features of the clientistic relationship in politics, অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য রিজিওনাল পার্টিজ অন ন্যাশনাল লেভেল কোয়ালিশন গভর্নমেন্টস, এটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই, হালকার উপর দিয়ে দেখে যেতে পারো, এগুলো যেন পরীক্ষা আসলে মোটামুটি লিখে দিয়ে আসতে পারো। তো স্টুডেন্ট, দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, যেখানে আমরা 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।